ওই বদনা ফকিরের যে কাজটা ছিল, গাউসে পাকের দরবারে যতগুলা লোক আসতো, দেখেন ওলি আল্লাহর দরবারে কি লাভ। ওলি আল্লাহর দরবারে আমরা কেন যাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও রাসূলকে পাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি রাসূলকে পাইতে চাও তাহলে ওলি আল্লাহর রশি অবশ্যই ধরতে হবে। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না। ওই বদনা ফকির ছিল রে বাবা, ওই বদনা ফকির এমন বদনা ফকির ছিল, গাউসে পাকের দরবারে যতগুলা লোক আসতো প্রত্যেকের পা গুলা দইয়া 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 দিত। এই বদনা ফকিরে বলতেছে যে গাউসে পাকের দরবারে দেখলাম অনেকগুলা চোর ব্যক্তি কুতুব হয়ে গেছে, অনেকগুলা ডাকাত ব্যক্তি কুতুব হয়ে গেছে, কিন্তু আমি এই জায়গার মধ্যে 40 বছর গোলামি করি, কিন্তু আমি এখন পর্যন্ত কুতুব হইতে পারলাম না। সুতরাং এই গাউসে পাকের দরবারে আমি আর থাকবো না। যেমন বলে সুবহানাল্লাহ বলেন না, বলতেছে কত সুর দেখলাম গাউসে পাকের দরবারে ঢুকিয়া কুতুব হয়ে গেছে, কত টাকা গাউসে পাকের দরবারে ঢুকে আপনার কুতুব হয়ে গেছে। এখন জিজ্ঞেস করেন হুজুর কুতুব কাকে বলে? প্রশ্ন আসেনি? 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন? আর জবান খুলে সুবহানাল্লাহ বলবেন না। কুতুবের দরজা কি সাধারণ নেই বাজার? সাধারণ না। ওই বদনা ফকিরের ডাক দেয়া বলে কতগুলো লোক আসলো, আসার পরে গাউসে পাকের দরবার থেকে কুতুব হয়ে গেছে। আমি 40 বছর ধরে এই গাউসে পাকের দরবারে আমি গোলামি করি, এখন পর্যন্ত তো আমি কুতুব হইতে পারলাম না। সুতরাং আমি আর এই গাউসে পাকের দরবারে থাকবো না। জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা, ওই গাউসে পাকের দরবারে ওই বদনা ফকিরটা ছিল। এবার বদনা ফকিরটা গাউসে পাককে ডাক দিয়া কয়, ও হুজুর, হুজুর গো, হুজুর গো। আল্লাহু আকবার বলেন না। ও হুজুর, আপনার দরবারে আমি 40 বছর আপনার দরবারে খেদমত করতেছি, কিন্তু এখনো পর্যন্ত আমি কুতুব হতে পারলাম না। ও হুজুর, এই জন্য আপনার দরবারে আমি আর থাকবো না। গাউসে পাক কয় কই যাই তাই যাও গা। সুবহানাল্লাহ বলেন না, কয় কোথায় যাইবা চলে যাও। গাউসে পাক জানার ক্ষমতা আছে না নাই? একজন পীর তার ভক্ত কোথায় আছে কি করতেছে জানার ক্ষমতা আছে না? দিছে গেড়া। যারা বিশ্বাস করে না ওই তুই বেঈমান, যারা বিশ্বাস করে তারাই ঈমানদার। পীরের দরবারে আমরা কেন যাই? অবশ্যই যাইতে হবে। দরকার আছে কি নাই? আসেনি? আছে। আপনি যদি পীর না ধরেন, আপনি শয়তান রে যায় পীর বানান না, শয়তান রে যায় আপা বানান না। এই জন্য পীর অবশ্যই ধরতে হবে। যার পীর নাই তার পীর হলো শয়তান। তো দেখেন গাউসে পাক কয় তুমি কই যাইবা যাও গানা। গাউসে পাক কি কয়? তুমি কই যাবা? হুজুর তো অনেক বেশি, যে কারণে আমি ডাইরেক্ট আলোচনায় চলে গেছি। বলতেছে তুমি কোথায় যাইবা চলে যাও। এবার বদনা ফকির আপনার রাস্তা দেয়া যাইতেছে, সুবহানাল্লাহ কইতেন না? এবার বদনা ফকির রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়া যাওয়ার পরে গো অনেক দূর যাওয়ার পরে দেখতেছে দুইটা লোক দাঁড়ানো। ওই দুইটা লোক অন্য কেউ না, ওই দুইটা লোকও হলো কুতুব, যাদেরকে বলা হয় আল্লাহর ওলি, আল্লাহর মকবুল বান্দা। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হয় এদের লাভ কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে তারা দুনিয়াতে কাইতে চলবে, কোনো অসুবিধা নাই, তাদের দুনিয়াতে কোনো সমস্যা নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, মাথার আদিগাত উপরে যেই দিন সূর্যটা চলে আসবে গো, মাথার মগজগুলা যেই দিন টকবক টকবক করে গলবে। কেউ আপনার গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ আপনার কবর পরিমাণ পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ গলা পরিমাণ পানির মধ্যে সাঁতার কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই কঠিন মুহূর্তে আমার বন্ধু যারা হবে গো, ওই কঠিন মুহূর্তে তাদের কোনো ভয় নাই, তারা থাকবে আমি আল্লাহর আরশে আজিমের তলায়।
সুবহানাল্লাহ বলেন না। ওই দিন আমার বন্ধু যারা হবে তাদের কোনো সমস্যা নাই, তারা থাকবে আমি আল্লাহর আরশে আজিমের তলায়। এই জন্য ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলুন আছে না নাই? কিপটামি করেন না। এই জবান কে দিয়েছে? এই জবান আল্লাহ দিয়েছে। আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে, ওলি আল্লাহর প্রেমে যদি এই জবানটা কণ্ঠটা ভেঙে যায়, ভেঙে যাবে। এরপরও আল্লাহু আকবারের ধ্বনি, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি, ইয়া ওলি আল্লাহর ধ্বনি আমরা সকলে দিতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? এই জন্য অনেকগুলা লোক দেখবেন ওলি আল্লাহর বিরোধিতা করে, আছে না নাই? ওলি আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুদের বিরুদ্ধে যে কটূক্তি করবে, যে কথা বলবে, তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য ওলি আল্লাহর বিরোধিতা না, ওলি আল্লাহর পক্ষের দল আমরা, ঠিক কিনা বলেন? এই দেশে ইহুদিরা আপনার মুসলমান বানায় নাই, খ্রিস্টানরা মুসলমান বানায় নাই, কেউ মুসলমান বানায় নাই। এই দেশে যিনি সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনিটা দিয়েছে, ওই বাবা হলো ওই যে লোকটা আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, উনি অন্য কেউ না, ইহুদি না, খ্রিস্টান না, নাসারা না, কোনো কিছু না, উনি হলেন বাবা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? যেই শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি একবার আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছে, গৌর গোবিন্দর 6 তলা থেকে আপনার 7 তলা থেকে 6 তলা ভেঙে গেছে। জবান করে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবারের ধ্বনিটা কি সাধারণ বাবা? সাধারণ? আল্লাহু আকবারের ধ্বনির দাম আছে না নাই? সিন্নি কাইলা কার দ্বারা মোল্লা ছিলেন না, এই জন্যই তো বলে সিন্নি কাহাইলা মুল্লাহ সিনলা না। সিনবা কেমনে? তাদের অন্তরে তো আল্লাহ মোহর মাইরা দিছে, ঠিক না বলে? এই জন্য আমার যুবক ভাইরা, ও আমার কান্দুরার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই বদনা ফকির অনেক দূর গেছে গো। অনেক দূর যাওয়ার পরে দেখতেছে দুইটা লোক দেখা যায়, যেই দুইটা লোক হলো কুতুব। এবার ওই কুতুবদের কাছে যাওয়ার পরে ডাক দিয়া কয়, ও হুজুর আমার, আপনাদের সঙ্গে আমাকে কিছুক্ষণ রাখেন না, আপনার সঙ্গে আমাকে রাখেন না। এবার ওই কুতুব ব্যক্তি ডাক দিয়া বলতেছে, ওই তোমাকে আমাদের সঙ্গে রাখবো, তবে শর্ত আছে। সুবহানাল্লাহ কইতেন না? জবান করে বলেন সুবহানাল্লাহ। কইতেছে যে দুইজন কুতুবে বলতেছে যে তোমারে আমরা সাথে রাখবো, তবে শর্ত আছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় শর্তটা কিটা? কয় আমরা সাথে থাকলে কোনো খাবার চাইতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন না? বৃষ্টি চলে আসতেছে, বৃষ্টি তখনই আল্লাহ দেয়। আল্লাহ যখন খুশি হয় তখন জমিনে বৃষ্টি নাযিল করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ 3 বার খুশি হয়, এর মধ্যে 1 নম্বর বার হলো আপনার যখন বৃষ্টি নাজিল করবে তখন আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন না? নিঃসন্দেহে আল্লাহ এই মাহফিলটা করাতে আল্লাহ যে কোনো কারণে খুশি হয়েছে বিদায় এই বৃষ্টি নাজিল করছে, ঠিক আছে? এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই জন্য আমার যুবক ভাই, মেঘ ফলে কি আপনারা যাবেন গিয়া থাকবেন নি? হ্যাঁ, আমরা বৃষ্টি বুঝি না, জ্বর বুঝি না, তুফান বুঝি না। এই বৃষ্টির পানি যদি আমরা বাসায় নিয়ে যাই, এরপরে এই কান্দুরা থেকে, এই প্যান্ডেল থেকে আমরা বাহির হব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা সকলে বলি আমিন। তো ওলি আল্লাহর দরবারে কেন যাবেন? ওই বদনা ফকির ডাক দিয়া কয় যে আপনাদের সঙ্গে আমাকে রাখেন। এবার বলতেছে শর্ত কি? যে আমাদের সঙ্গে থাকতে পারবা, কোনো অসুবিধা নাই, তবে কোনো খাবার চাইতে পারতাম না। কইতে আপনারা কি করবেন? কয় সারাদিন আল্লাহরে ডাকবো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ডাকলে লস না লাভ আসেনি? এই জন্য একটা কণ্ঠ দারাজ করে দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এই যাতে আওয়াজ হইতো না, বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, কান্দুরা দরবার শরীফ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ওই বদনা ফকিরে বলতেছে যে আমার তো খোদা লাইগা যাইব। আচ্ছা পরেরটা পরে দেখুন, আগে আপনাদের সঙ্গে রাখেন। এবার ওদের সঙ্গে থাকতে থাকতে বুঝছেন আমার কাহিনীটা, ঘটনাটা বুঝেন। ওদের সঙ্গে থাকতে থাকতে আপনার সন্ধ্যা যখন হয়ে গেছে, সারাদিন ইবাদত আর ইবাদত, সন্ধ্যা যখন হয়ে গেছে, ওই বদনা ফকিরের খোদা লাইগা গেছে। জবান খুলে খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। ওই বদনা ফকিরে বলতেছে আমার তো ক্ষুধা লেগে গেছে, খাবারের ব্যবস্থা করেন। এবার একজন কুতুব যায় নামাজটা লইয়া, নামাজিটা লইয়া আল্লাহু আকবার বলে নামাজে গেছে। জবান খুলে খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওরে আমি যার প্রেম
মেরে দেওয়ানা। আরে তোমরা তারে আইনা দাও না গো আমার নবী ছাড়া ভালো যে লাগে না, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দিওয়ানা, আমরা নবীর প্রেমের দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দিওয়ানা, আমরা নবীর প্রেমের দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর প্রেমে। নবীর প্রেম আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? এই জন্য কণ্ঠ দারাজ করে দিয়ে বলবেন, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলেওয়ালা আমার জানের জান। বাবারে নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ। আমার জানের জান, বলেন না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বাবারে নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ। আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, নূর নবীর উম্মত বানাও ওগো পরওয়ার। মারহাবা বলেন না, জবান করে বলেন মারহাবা। নূর নবীর উম্মত বানাও ওগো পরওয়ার। বাবারে নূর নবীর সম্মানের মতো, নূর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান, বলেন না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বাবারে নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ। আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। সকলে কি ঘুমায় গেছেন? ঘুমাইছেন? কারা কারা ঘুমাইছেন? হাতটা তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, কণ্ঠ দারাজ করে দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কান্দরা দরবার শরীফ। সকলে বলি মারহাবা। এবার বদনা ফকির আপনার খাবার চাইছে, একজন কুতুব আল্লাহু আকবার বলে নামাজে গেছে। কই গেছে? নামাজে গেছে। নামাজে যাওয়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে দেরি, বলার পরে আপনার জায়নামাজটা তুলছে। জায়নামাজটা তোলার পরে দেখতেছে জায়নামাজের নিচে একটা রুটি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন আমিয়া। বলি আল্লাহ পারেনি? 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 কত দারাজ করে ওলে আল্লাহ পারেনি? পারার ক্ষমতা কে দিছে? কে দিছে? আল্লাহ দিছে। ঠিক না বলে? এবার রুটিটা দিছে, রুটিটা বদনা ফকিরে খাইছে। খাওয়ার পরে পরের দিন আবার হয়ে গেছে। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না। গভীর মনোযোগ। ওই বদনা ফকির, এমন বদনা ফকির আপনার পরের দিন আবার হয়ে গেছে। আপনার পরের দিন হয়ে যাওয়ার পরে যেই মাত্র পরের দিন হয়ে গেল, পরের দিন আবার ক্ষুধা লাইগা গেল। ক্ষুধা লাইগা যাওয়ার পরে ওই বদনা ফকির নামাজ পড়লো। নামাজটা পড়ার পরে যেই মাত্র নামাজটা পড়ছে, আপনার বদনা ফকির যে আপনার রুটি খাবার চাইছে, খাবার চাওয়ার পরে ওই জায়গার মধ্যে আরেকজন কুতুব নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে আবার যাই নামাজটা তুলছে। তোলার পরে দেখা যায় ওই যাই নামাজের মধ্যে রুটি হাজির হইয়া গেছে। জবান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
সকলে বলেন না মারহাবা। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি ছেড়ে দিব বাজান, এই শেষ করি। এরপরে বদনা ফকির পরের দিন যখন হয়ে গেছে, আপনার পরের দিন আর তোমরা হইতাম না, এখন আমি নামাজ পড়বো। বদনা ফকির নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে যাই নামাজটা তুলছে, দুইজন কুতুব 2 দিন একটা রুটি 2টা রুটি দিছে। আর ওই বদনা ফকির আপনার এক অক্ত নামাজ পড়ে বদনা ফকিরে 2টা রুটি পাইছে। এবার বদনা ফকিরে বলতেছে, তোমরা যে রুটি যে আনছো আল্লাহর কাছে যে কোনো একটা কিছু চাইতে গেলে উসিলা দরকার আছে না নাই? আল্লাহর কাছে কি উসিলা করছো? কয় আমরা দেখছি যে আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে একজন বদনা ফকির আছে, ওই বদনা ফকিরে পাগুলো ধুয়ে দেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ ওই বদনা ফকিরের উসিলায় খাবারের ব্যবস্থা করে দাও। ওই বদনা ফকির আপনার খাবারের ব্যবস্থা হয়ে গেছে। বদনা ফকির করে আমি কি ভুলটা না করলাম রে, কি ভুল আমি করলাম? গাউসে বাগের দরবার আমি চাললাম, গাউসে বাগ দি অনেক আগেই আমার কুতুব বানাইছে, জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? গাউসে বাকে আরো আগেই কুতুব বানাই দিছে, আমার উসিলায় তারা রুটি পাইছে। আমি আর তোমাদের সঙ্গে থাকবো না, চলে গেলাম আমি গাউসে বাগের দরবারে। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলকে আজকে যেন কবুল করে, আমরা সকলে বলি আমিন। আরো জবান খুলে বলি আমিন। এ বলেই আমার বয়ান এই জায়গার মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।